কি হইছে তোরা শর্মাইতাছস কা? শর্মাইছ না কয়া পালা কারে খাইতে হইব কারে ধরতে হইব ক। কিন্তু ভাইয়া আমার মাথায় আরেকটা বুদ্ধি হয়েছে। কি এই জুইলের ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুইলে যখন দৌড়াইবো ভাইয়া আস্তে করে ব্লেড দিয়ে একটা পোজ দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা মারা। তোরে ভালোবাসা একটা কথা কইলাম আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আমি যদি ভালোবাসি আরে বলেন যে জাকির তোর ফোন মারমু আইকি পাতে দিও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাইস, আজকের ভিডিওতে দেখতে পারবেন ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের রাতারাতি ভাইরাল হওয়া সব ডায়লগগুলি। রোকিয়া ভাবি কাজে নিয়ে গেছে না লামিয়া, হিগেরে তো আমার ভালো লাগে। আপনি অনুমতি দিলে আমি হিগেরে কিন্তু বাস করতেছ কইলাম তোরে কিন্তু থাবর টুবর দিয়ে দিতে পারি। কিন্তু আপনিও তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2 বার খাবাইতাম। সুতরাং গাইস, আপনিও যদি আমাদের সাথে ব্যাচেলর পয়েন্টে ভাইরাল হওয়া সব ডায়লগগুলি এক ভিডিওতে উপভোগ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা লাস্টে আমরা এমন এমন ডায়লগগুলো রেখেছি যে ডায়লগগুলো আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। আই কিন্তু একটা সময় ফোলা বেলে ঘুরছি, অনেকে আঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামানো। আমাদের ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া। আমি কাবিল আগের তুলনায় অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, ডিরেক্ট ফোন মারি দিতাম। তো গাইস, আমাদের লিস্টের শুরুতে রয়েছে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলার রাতারাতি টিকটকে ঝড় তুলে দেওয়া সব ডায়লগগুলি। এত কষ্ট হলো একটা বিয়ে করতে। না বিয়ে তো আমি করবো, খালি এখন অপেক্ষা করতেছি। কিসের অপেক্ষা করতেছি আর যে লক্ষ্মী ফাঁকিটা আছে না, ইগে যদি আর একখান ইঙ্গিত দিয়ে দেয় তাই আমি বিয়েটা করিয়ে দিই। ভাইয়ারে দেখি শিখতে রচ্ছে, ভাইয়াকে কি আসছিলাম দুনিয়ার মানুষের ফোন মারে আই কাবিলা খাইছি, অন জায়গায় কত শান্ত হয়ে গেছি, কিন্তু আর তোমার কিছু শিখতে আরো। কাবিলার ডায়লগে থাকে কষ্ট, ইমোশন আর আবেগ ভরা মুহূর্তের ছোঁয়া, যা দর্শকদের কাছে একটু আলাদাভাবে তাকে পরিচিত লাভ করেছে। তুই খালি আরে ক তুই যে হলা সিগারেট খাইতি না, সেই হলা তুই আমেরিকা যে নেশা করছস, রিয়েপ করছস, তুই কোন দলে নেশা করছস? শোকেনার হতেন। তাছাড়া কাবিলার চাপাবাজি ডায়লগগুলো দর্শকরা যে কি পরিমাণে পছন্দ করেছেন তা নাটকগুলোর ভিউ দেখলেই বুঝতে পারবেন। আয়ন ঘটনাটা শুনছি, আইন যাইতেছি সূর্য রেখে দিতে। আপনি কি আইবেন? আচ্ছা ঠিক আছে, তুই একলা যাইস না, আমি আই তারপরে যা। ভাই আই কাবিলা কি আপনি ওয়েট করুন নি ভাইয়া? আর শরীর এখন হিট উঠছে ভাইয়া, আমি এই হিটে আজকে তোর যেগুলো নাশ করিয়া লাগি ভাইয়া। সো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে মারজুক রাসেল ওরফে পাশা ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া সব ডায়লগগুলি। ঠিক আছে, আমরা কেস উঠান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাসিমপুর যাবো। যখন থেকে পাশা ভাই ব্যাচেলর পয়েন্ট নাটকে যুক্ত হয়েছে তখন থেকে তার জন্য আলাদা একটা ফ্যান বেস তৈরি হয়েছিল। আমার নাম পাশা, আমারে কেডা ছাড়া করবে? সব বাড়ির নাম্বার গুলো লয় ফোন করে দিতেছি, চান্দা বাড়াই দিব। মনে রাখবি তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। সো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলর পয়েন্টের আরো একজন জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা ওরফে পোস্টমাস্টার শিমুলের অস্থির সব ডায়লগগুলি। আর কি চোখে মানুষ মনে হয় না? আই কি এই ভাষা কি কামের ওলা নাকি? ব্যাগে তো শুভকামনা লইলেন, আগার বলে যা তো শুভকামনা লইতেন না। আমরা কিন্তু কাজ কারবার দেখিয়ে আপনি আর দাম দিতে চান না, আমরা কিন্তু খবর আছে। এরকম যদি করেন আমরা বরাবর এমন পোস্ট দিব সারা জীবন মনে রাখবেন। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দিন। ভাই আপনি আমার শুভকামনা করে দেন। শুভকামনা
শিমুল শর্মাকে নিয়ে আর কি বলবো রে ভাই, তার মুখের এক্সপ্রেশন আর কথা বলার স্টাইল দেখে যে কোনো মানুষ হাসতে বাধ্য হবে। রোকিয়া ভাবি কাজে নিয়ে গেছে না লামিয়া, ঠিক আছে তো আমার ভালো লাগে। আপনি অনুমতি দিলে আমি গেলে তাছাড়া শিমুল শর্মার পোস্ট মারার স্টাইল গুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মাইয়া মানুষ তো জীবনে সব, মাইয়া মানুষের তো জীবনে মারামারি খুনাখুনি যাবে সব হইব। আপনি কোন মানিয়ে মাইয়া মানুষের দেখা লইতো না, মাইয়া ছাড়া জীবনে আর কি আছে। সো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলার পয়েন্টের আরো একজন জনপ্রিয় অভিনেতা বজরা বাজারের জাকির। ভাইয়া আমি তো ভালো হয়ে গেছি, আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য করার আর কিছু নাই। আন্না তো জানা নাই একটা প্রেম করতাম, এতেও তাই খাই ছাড়ি দিয়েছি। কি করতাম ভাইয়া, খালি পেন যায় বলে বিয়া করো বিয়া করো। আন্নে বলেন আর কি বিয়ার বয়স হয়েছি। তেনার আসল নাম সাইদুর রহমান পাবেল হলেও তিনি জাকির নামে সবার কাছে বেশি পরিচিত লাভ করেছেন। আর ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ তাকে টাইগার জাকির কেন বলা হয়, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বেটা তোরে ভালোবাসে একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আন্না যদি ভালোবাসে আরে বলেন যে জাকির তোর ফোন মারমু আইকি পাকে দিও। গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে হাবু ভাই। ভাইয়া এসব দাম কি দিয়ে কোনো লাভ, আমাদের টাকাটা আমাদের দলে। এই তুমি আমার ভয় পাও না? না ভাই, শুরু আর কাবিলা থাকলে কেউ তো নাই। তুই বুড়া বেটা, তুই বিয়ে করে বুড়া বেরিয়ে দে না। যে বেটি যাও তুই বাচ্চা আছে জামাই শাড়ি চলে গেছে। আমি বয়স্ক মহিলা বিয়ে করবো, আমার তো অল্প বয়সী মেয়ে পছন্দ। হাবু ভাইয়ের সহজ সরল অভিনয় এবং ফানি এক্সপ্রেশন গুলো দর্শকরা ভালোভাবেই উপভোগ করেছে। Please put your head on your সো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শরফ আহমেদ জীবন ওরফে বোরহান। বোরহান পিরিক কিন্তু বাস করতেছো কইলাম, তোরে কিন্তু থাবর টুপুর দিয়ে দিতে পারি। কিন্তু আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার খাবাইতাম। বোরহানকে সিজন 5-এ এখন পর্যন্ত দেখা যায় নাই, তবে তাকে যে অমি ভাই কিভাবে উপস্থাপন করবেন এখন সেটাই দেখার বিষয়। আপনি এই এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো অ্যাডভান্টেজ বাট আপনার আমার খুব ভালো লাগছে। সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আপনি আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।